সরকারের সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে, যারা দিবেন না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। 2 সেপ্টেম্বর সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এই সম্পদ হিসাব কিভাবে দিতে হবে তা নির্ধারণে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটিও করা হয়েছে বলে তিনি জানান। মোখলেছুর রহমান বলেন, কমিটিকে একটি ন্যূনতম সময় দেওয়া হবে। এই সময় 7 দিনের বেশি নয়। কমিটি একটি ফরম্যাট তৈরি করবে। 7 দিন পর ফর্ম অফিসে পৌঁছানোর জন্য আরও 7 দিনের মতো সময় দেওয়া হবে। বলে দেওয়া হবে কে কোথায় কবে জমা দেবেন। বছরে একবার এই বিবরণী জমা দিতে হবে। ফর্মটি বাংলায় করে দেওয়া হবে। সারা দেশে 15 লাখের মতো সরকারি কর্মচারী আছেন জানিয়ে মোখলেছুর রহমান বলেন, আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে যারা কর দেন, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিয়ন অথবা ড্রাইভার 400 কোটি টাকার মালিক এরকমও তো পাওয়া যাচ্ছে। এজন্য আধুনিক পদ্ধতিতে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। সেজন্য কাজটা শুরু করেছি। সম্পদের বিবরণী জমা না দিলে দণ্ড কি হবে সেটিও বলে দেওয়া হবে। সোজা কথা, জমা না দিলে আইনানুগ খবর আছে। যত বড় যেই হোক, চোরকে চোর বলতে হবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।